রুই মাছ নিয়ে নিলাম এখানে। আর রুই মাছটার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, মরিচের গুঁড়া আর একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর্যন্ত এটা এমনভাবে মাখাবো যেন মাছের ভিতরে মরিচ মশলাগুলো ভালোভাবে ঢুকে। এরপর মাছগুলো আমি ভেজে নিলাম, এপিট এপিট করে ভেজে নিয়েছি। তারপর রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিলাম আর মাছের তেলটাই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একদম লালচে হয়ে আসা পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করব। তারপর এখানে আমি একটু আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। দিয়ে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচের মতো, মরিচের গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে লবণটাও দিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ পর্যন্ত কষাবো। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি মশলাটা। তো অনেকক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে এর মধ্যে আমি অনেকগুলো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কষানো হবে। তারপর ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কষালাম। এরপর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে আমি অনেকগুলো পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এরপর যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর উপরের দিক থেকে কয়টা আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এরপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করব।